গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা খুব সুন্দর টেস্টি রেসিপি, কিন্তু আমরা সবাই এই রেসিপিটার সাথে কিন্তু পরিচিত। তাই ভাবলাম তোমাদের কাছে একটু এই রেসিপিটাই নিয়ে আসি। এখন বাড়ি থেকে একটু দূরে আছি, হায়দ্রাবাদে, ছেলেদের কাছে। তোমরা তো জানোই আমার এখন এইভাবেই চলে, কিছুদিন বাড়ি, কিছুদিন আবার ছেলেদের কাছে। কি আর করব বলো, মায়ার বাঁধন। হায়দ্রাবাদে একটা জিনিস কিন্তু খুব বাজে, সেটা হচ্ছে জিনিসপত্রের একেবারে আকাশ ছোঁয়া দাম। যে সবজিতে হাত দেবে তাই 80 টাকা অথবা 100 টাকা কিলো। তাই চেষ্টা করি কি জানো, যতটা সম্ভব কোনো কিছু না ফেলে সবজির সমস্তটাই ব্যবহার করতে। আর এমনভাবে করি যেন মুখের টেস্টটাও একটু বদলায় আর টাকাটাও একটু বাঁচে। সেই রকমই একটা রান্না নিয়ে আজকে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আসলে কি বলো তো, রান্নাটা তো একটা বাহানা, আসলে তোমাদের সাথে গল্প করতে চলে আসি। বড় ছেলে আজকে বাজার থেকে রুই মাছ নিয়ে আসলো। তো মাছওয়ালা কি করেছে, মাছের ডিমটা ওর অজান্তেই প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছিল। আমার ছেলে খেয়াল করেনি, করলে নিশ্চয়ই আনতো না, কারণ আমার দুই ছেলেই মাছের ডিম, তেল এগুলো খেতে একদম পছন্দ করে না। আর এদিকে আমি আর আমার কর্তামশাই মাছের ডিম আর তেল একেবারে চেটে পুটে খাই। কত টেস্ট বলো তো, তোমরাই বলো। ওগুলো ফেলতে ইচ্ছে করে, তাই ভাবলাম না, মাছের ডিম দিয়ে বড়া করব না, মাছের ঝোল তো করবই, আর তার সাথে মাছের ডিম ভুর্জি করলে কেমন হয় দেখি না, আমার ছেলে দুজন খায় কি না। তোমরা তো সবাই ঘরে এইভাবেই মাছের ডিম ভুর্জি বানাও। আমি কি করি জানো, পেঁয়াজটাকে না দুরকমভাবে কাটি। একটা একদম ঝিরি 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 করে কেটে ফেলি, আর একটা একটু মোটা মোটা করে কাটি। আর টমেটো, কাঁচা লঙ্কা, এই আর কি। একটু ধনে পাতা হলে বেশ হতো জানো, কিন্তু কিছুতেই জোগাড় করতে পারলাম না। অসুবিধা নেই, ওটা ছাড়াই বানিয়ে ফেললাম। ছেলেরা কিন্তু দুজনেই সোনা মুখ করে মাছের ডিম দিয়ে ভাত খেয়েছিল। সত্যি বলতে কি ভালো হয়েছিল। ছোটোবেলায় মাসের শেষে মা একটু বেলা করে বাজারে গিয়ে শুধুমাত্র মাছের ডিমই কিনে নিয়ে আসতো। সেই ডিম দিয়ে ছোট ছোট করে বড়া করে আলু দিয়ে ঝোল করত। মাঝে মাঝে গরমকালে ওই ঝোলের মধ্যে না একটু কয়েকটা সজনে ডাঁটা আর ঝিঙের ফালি দিয়ে দিত। আর যখন ঝোল ফুটতো টকবক 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 করে, তার মধ্যে কয়েক টুকরো কাঁচা আমের টুকরো দিয়ে দিত। পুরো রান্নাটাই অবশ্য শুকনো লঙ্কায় হতো। সবজির ঝোলটাতে বেশ একটু টকটক আর ঝাল ঝাল একটা টেস্ট আসতো। কী যে ভালো লাগতো খেতে ওই গরমের দুপুরে। তো সেটা দিয়ে এক থালা ভাত আমরা পুরো সব ভাই বোনরা খেয়ে নিতাম। আগে ভাবতাম টক ভাব আনার জন্যই বুঝি মা আম দিত। পরে অবশ্য মার মুখে জেনেছিলাম মাছের ডিমের তো একটা আষ্টে গন্ধ থাকে, ওই গন্ধটাকে মারার জন্যই নাকি মা কাঁচা আমের টুকরোটা দিতেন। কি অসাধারণ রেসিপি বলো তো। মা একটু তো বলাই হলো না, লাস্টে যখন ঝোলটা নেমে যেত তারপর কি করতো, সর্ষের তেলের মধ্যে কালো সর্ষে আর একটু শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা, মানে ওই ডিমের ঝোলটা ছেড়ে দিত। খুব খেতে ইচ্ছে করছে জানো। তোমাদেরও কি খুব খেতে ইচ্ছে করছে? কীরকম একটা নতুন রেসিপি পেয়ে গেলে বলো তো। এটা না আমার মায়ের রেসিপি, এখন আর সেরকম বানানো হয় না। কে খাবে বলো তো, একার জন্য কি আর কিছু বানাতে ইচ্ছে করে? দেখো গল্পে গল্পে রান্নাটাও শেষ হয়ে গেল।